স্বৈরশাসক থাকার ফলে আমরা মন খুলে কথা বলতে পারি নাই, বাংলাদেশে কি ঘটছে সেটা জনগণকে জানাতে পারে নাই। আজকে এখন স্বৈরাচার পতনের পর আজকে এখানে শহীদদের পরিবাররা আসবে, তারা বাংলাদেশের জনগণকে জানাবে যে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা কিভাবে 17 বছর বাংলাদেশের জনগণের বুকের উপর স্টিম রোলার চালিয়েছে, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশকে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে তৈরি করে রেখেছিল। এবং সেই ঘটনাগুলা জনগণকে জানানোর জন্য আজকে আমাদের এই স্মরণসভা। আমরা প্রত্যেকটি শহীদ যারা জীবন দিয়েছেন গত 17 বছরে এই ফ্যাসিস্টকে পতনের জন্য, সেটা যেই দলের হোক বা যেই হোক না কেন, আমরা সকল শহীদদের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, লক্ষাধিক নেতা কর্মী আপনার মামলায় আসামি হয়েছে, এই বিষয়গুলো জানানোর জন্য আজকে আমরা এই স্মরণ সভাটি করছি। তৃণমূল নেতাকর্মীদের জন্য আপনাদের কোনো বার্তা থাকবে কিনা এখান থেকে? আমাদের নেতাকর্মীদের জন্য খুব স্পষ্ট বার্তা থাকবে যে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা কিন্তু বাংলাদেশে এখনো চলমান রয়েছে। এবং আপনারা দেখেছেন একটি অডিও বার্তা ফাঁস হয়েছে, সেখানে খুনি হাসিনা সে বলছে যে সে চট করে ঢুকে পড়তে পারে। এইটা আমরা মনে করি সে ঢুকুক বা না ঢুকুক, তাদের যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতি এটা একটা উস্কানিমূলক বার্তা। এবং প্রশাসন সহ বিভিন্ন জায়গায় লুকায়িত এই স্বৈরাচারের দোষরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের এখন কঠোর অবস্থানে, কঠোর প্রহরায় থাকতে হবে, যাতে এই স্বৈরাচারের দোসররা আবারও বাংলাদেশে একটা অস্থিরতা, অরাজকতা তৈরি করে আবারও যাতে পুনরায় তারা বাংলাদেশের ক্ষমতা দখল না করতে পারে, সেটাই আমাদের